হাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাও কীভাবে তোমরা পায়েস বানিয়ে খেতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো প্রথমে কিন্তু কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, দিয়ে দিলাম হাফ বাটি গোবিন্দভোগ চাল, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেরকম পরিমাণে চাল দেবে সেরকমভাবে কিন্তু দুধটা অ্যাড করো, কারণ দুধটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প পরিমাণে চাল নিয়েছি, ওই জন্য কিন্তু 500 দুধ নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু চালটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার দিয়ে দেবো দুধটা। তো দুধটা দেওয়ার পরে আমি কিন্তু অল্প একটু জল অ্যাড করবো আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, 15 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পায়েসটা কীরকম হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিনি, আর আগের থেকে কিন্তু ভেজে রেখেছিলাম বাদাম, সেই বাদামগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে পায়েস বানিয়ে খেতে চাও তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমার কিন্তু পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে, অল্প একটু ফোটালে রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পায়েসটা রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রেডি। তো তোমরা দেখো পায়েসটা দেখতে কেমন হয়েছে।